ছেলের মঙ্গলের জন্য সবকিছু করতে পারে, এটা অনুভব। কীর্তনময় একটা শিক্ষার জায়গা, এই শিক্ষায় ছেলে মেয়েদেরকে আনতে হবে। বাবা তুই ঘরে টিভি দেখ, কার্টুন দেখ, আমি কীর্তন দেখে আসি, এটা করবেন না। ছেলেরা ভুল শিক্ষা পাবে। কারণ কীর্তন জায়গায় শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা জড়বিদ্যা। স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার নাম হচ্ছে জড়শিক্ষা। আর কীর্তনাসরে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার নাম হচ্ছে পরবিদ্যা, পরাবিদ্যা। জড়শিক্ষা কি না, জড়শিক্ষার মধ্যে কি কি থাকে? মাটি কাকে বলে, আকাশ কাকে বলে, নদী কাকে বলে, গাছের পাতা সবুজ কেন, এগুলো সমাজ জড়বিদ্যা। এই জড়বিদ্যা অর্জন করলে আপনি জড়জগতের কিছু তত্ত্ব জানতে পারবেন, কিন্তু পরাজগতের তত্ত্ব, পরমেশ্বরকে নিয়ে আলোচনা করার বিষয়বস্তু, একে আলোচনা করতে গেলে আমাকে পরমেশ্বরকে জানা পরাবিদ্যা। এর মধ্য দিয়ে ভগবানকে জানা যায়। লক্ষ্য করে শুনবেন, আজকের কলিকালে, আজকের সনাতন ধর্মে যা উদ্ভব নিয়ম হচ্ছে, তাতে মা সনাতন ধর্মে দুদিন পরে থাকবে কি সন্দেহ আছে? লক্ষ্য করে দেখবেন, কীর্তন আসলে এমন সবাই নাম দোষ হয়ে যাবে। কিছু কিছু কীর্তনীয় সবাই বললে দোষ হবে, কিছু কিছু কীর্তনে এমন ভাবে নৃত্য করছে, প্রথম কথা নৃত্য দেখে আপনার মনে অন্য ভাবনা জেগে যাচ্ছে। আপনি ভাবুন, কীর্তন আসরে কীর্তনের জায়গায় হিন্দি গান, আপনার হয়তো ভালো লাগছে, হিন্দি গান শুনেছেন, ওর সঙ্গে মেলাচ্ছেন, কিন্তু এটা তো ভালো লাগার বিষয়বস্তু নয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হেরি হরি যাবি বলি, তার প্রাণে তুমি চেও না, তার পাশে তুমি চেও না। যার মুখ দেখলে হরি কথা ভুলে যাবে, যার কথা শুনলে তুমি হরি কথা ভুলে যাবে, তার কাছে খবরদার যাবেন না মা। আজকে হরি নাম শুনতে এসে যদি মনের মধ্যে একটু ভক্তি না সঞ্চিত হলো, হরি নাম শুনতে এসে যদি ভক্তি না উদ্ভব হলো, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি আমরা একটু অনুভবে না ডুবতে পারলাম, তাহলে মা কীর্তন শোনাটা বেকার হয়ে গেল। কালকে থেকে হরি নাম হচ্ছে, আজকেরও হরি নাম হচ্ছে, পাড়ার লোকেদের জন্য, মঙ্গলের জন্য। সেই মঙ্গল করার জন্য নিজেকে তো প্রিপেয়ার থাকতে হবে। মা শুনতে এলাম মজা মজা, এদিকে দেখান মা, দুটো রসগোল্লা খেয়ে আনন্দ হয়, এক বিকেল ঘুমিয়েও আনন্দ হয়, হ্যাঁ, কিন্তু হরির নামে কি আনন্দ হয়? এই আনন্দের নাম হচ্ছে সৎ চিত আনন্দ। কি আনন্দ বললাম? সৎ, ভিতরটা সৎ, চিত মানে হৃদয়, আনন্দ। যে কথা শুনে আপনার মনে সচ্চিত আনন্দ হবে, সচ্চিত আনন্দময় হবে, সেই কথা শুনুন। হ্যাঁ, তাই মা এদিকে দেখান। আজকের এই যে বলুন সনাতন ধর্মে দেখবেন পাড়ায় পাড়ায় সবচেয়ে বেশি যে পুজো হয়, সে পুজোটার নাম হচ্ছে কালী পুজো। কি পুজো হয় না? হয় না, কালী পুজো হয়। লক্ষ্য করে দেবেন, কালী পুজোতে জানবেন একটা বামনে কোনো পুজো হয় না, কিন্তু এখন একটা বামনে হয়। আপনারা জানবেন, কার্তিক পুজো আর শিব পুজো 4 পরে 4 বার পুজো হয়, আবার হয়। কিন্তু কালী পুজো বলে বাবা সারা রাত্রি পুজো, মা কালী পুজো 4 বার হয় না। কালী পুজো একটাই পুজো, 4টে পয়েন্টে হয়। কটা পয়েন্টে হয়? ঠাকুর মশাইয়ের কাছে কমিটি পক্ষ গেল, সব আয়োজন করেছেন, ঠাকুর মশাই বেলায় গন্ডগোল। ঠাকুর মশাই গঙ্গা জলটা ওই প্রতিষ্ঠা করা পুকুরের জল আছে, চলে যাবে। লক্ষ্য করে দেখুন, প্রতিষ্ঠা করা পুকুরের জল দিয়ে পুজো করবে, গঙ্গা জল নেই। আবার খানিকক্ষণ বাদে কমিটি ঘুরে এসে বলছে, ঠাকুর মশাই এই সেইটা এনেছি, কিন্তু কোনটা কোনটা? এই যে মদের বোতল কি এনেছে মা? কালী পুজো কি লাগে? মদ লাগে। কেন লাগে? কে খায়? কে খায় মা মদ? কে খায়? মা কালী খায়। মা কালী খায়? হ্যাঁ হ্যাঁ, দুজনে খায়। হ্যাঁ, শিব ঠাকুর খায়। হ্যাঁ, শিব ঠাকুর গাঁজা খায়। শিব ঠাকুর গাঁজা খায়, তাহলে মদটা লাগে তো কালী পুজো, এটা ঠিক না? ঠিক না, কালী পুজো মদ লাগে, এটা ঠিক, কিন্তু কেন লাগে এটা জানে না। ওই না জেনে একটা কথা বলে দিলাম, এই কালী ঠাকুর খায় নয় শিব ঠাকুর খায়, এই যে বললাম না জেনে কথা বলবেন না। আমাদের ধর্মের এই জন্য গন্ডগোল, জানবেন তবে বলবেন। এদিকে দেখান, কালী পুজো কটা পয়েন্টে বললাম? 4টে পয়েন্টে। দেখুন এইখানে প্রথমবার এসেছি, তাই তো? তা প্রথমবার যখন এসেছি, এখানকার ভাইদের সঙ্গে বা কারোর সঙ্গে পরিচয় হয়নি। যদি 4-5 বছর ধরে আসি, এখানে কয়েকজনের বন্ধু হবে, হবে না? হবে না? হবে। মা কালী ঠাকুর কোথায় বাড়ি? মানে ঘোরাঘুরি করে কোথায় বেশি? শ্মশানে মশানে, তাই না? মা কালী ঠাকুর কোথায় বেশি ঘোরাঘুরি করে? শ্মশানে মশানে। আর ঘোরাঘুরি করতে ওখানে বেশ কিছু বন্দুক জোগাড় করে ফেলেছে। তাহলে মা শ্মশানে কারা থাকে ঘোরাঘুরি করে গো? মা ভূত পেতনিরা। তা মা কালী ঠাকুর সবাই কি আর খারাপ? মা কালীর সঙ্গে বন্ধুত্ব করেছে। মা এখন কালী মা এখন সেজে গুজে, ও মা কোথায় যাচ্ছ গো? ব্যাপারটা বুঝিয়ে দিয়ে, ধরুন বিকাল বেলা
আপনি সেজে গুজে ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কথা বলে না। কোথায় যাচ্ছেন? একটু জোরে জোরে বলুন, কানে কম শুনি মা। কোথায় যাচ্ছেন? তার পাশের জেঠিমা যদি সেজে গুজে একবার বেরিয়েছেন, বলবে ও কাকিমা কোথায় যাচ্ছ গো? আপনি বললেন দার্জিলিং এ। কোথায়? যেই বলো বাবা কি গরম পড়েছে, দার্জিলিং তোমার বাপের বাড়ি, ও আমাকে তো নিয়ে যাবে গো। আপনি কি বলবেন? নিয়ে যাবো না? বলবেন নিয়ে যাবে। মা কালী বাপের বাড়ি কোথায়? মা কালী বাপের বাড়ি মর্তভূমি। কোথায় মা? এইখানে, তাই না? বাপের বাড়ি এখানে, মা কালী যাচ্ছে মর্তভূমিতে। এখানে কদিনের জন্য আসবে মা কালী? কদিনের জন্য আসে জোসে বলুন? 4 দিনের জন্য আসে মা কালী। আর 4 দিনের যখন জন্য এসেছে, তখন মার বন্ধুরা কারা, ভূত পেতনিরা বলছে ওমা কোথায় যাচ্ছ গো? বলে বাপের বাড়ি। ওমা আমরাও তোমার সঙ্গে যাবো। আমি গেলে মা বলুন তো কালী পুজোতে কি দেন? শশা দেন, আপেল দেন, সন্দেশ দেন, মা খায়। আচ্ছা ভূত পেতার কি শশা আপেল ফল খায়? বলে মা আমরা তো এসব খাই না। বলে তো একটা ব্যবস্থা করো না। বলে দাঁড়া। আমি বললাম মা কালী পুজো 4টে পয়েন্টে পুজো না? প্রথম পুজোটা আমরা হচ্ছে পঞ্চবছরে পুজো, দ্বিতীয় পুজোটা আমরা হচ্ছে ষোড়শ বছরে পুজো, আর 3 নম্বর পুজোটা না হচ্ছে ডাকিনী যোগিনী পুজো। হরি বল হরি বল। আর 4 নম্বরটা হোম যজ্ঞ। এই 3 নম্বর যে পুজো বললাম ডাকিনী যোগিনী মানে ভূত পেতেদের পুজো, ওই যে পুজোটা হয় সেই জায়গায় একটুখানি মত লাগে। মা কালীর জন্য নয়, শিব ঠাকুরের জন্য নয়, ওই ভূত পেতেদের জন্য। জয় গুরু হরি বল হরি বল। আর আপনারা কি ভাবলেন? এই নয় কালী খায় নয় শিব খায়, তাহলে মদ কিসের জন্য লাগে? ভূত পেতেদের জন্য। মনে থাকবে তো? আসুন মানে লক্ষ্য করে দেখেছেন আমাদের দিকে তাকিয়ে? ওমা কালী ঠাকুর তাহলে মদ খায় না। লক্ষ্য করে দেখুন মা কাকে মারতে এসেছিল? রক্তবীজকে। তার রক্তবীজকে মারতে মারতে মা খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে তো লক্ষ্য করে দেখুন মায়ের গায়ে কি আর কাপড় আছে? কাপড় আছে মায়ের গায়ে? মা মারতে মারতে তো ক্লান্ত শরীরে কাপড় নেই। মা যখন উলঙ্গ হয়ে গেল, মা মনে মনে ভাবে এবার বাড়ি যাবো কি করে? রাস্তা দিয়ে গেল, অনেক ছেলে আমার দিকে তাকিয়ে থাকবে, আমার নিজের ছেলে তাকিয়ে থাকবে, আমি তো উলঙ্গ, আমি যাবো কি করে? মা ভাবলো ছেলের সামনে কি করে উলঙ্গ হওয়া যায়? যায় না তো। তাই সেই এই যে রক্তবীজের মুন্ডগুলোকে কেটেছি, তার চুলে চুলে বেঁধে একটা মুন্ডু মালা তৈরি করেছেন মা। আর হাতগুলোকে কেটে কেটে প্রতিদয় সাজিয়েছে। এবার যাচ্ছে। দেখুন আপনি তো আপনার মাকে কাপড় পরে দেখেছেন, তাই তো? আপনি আমার মাকে কি পরে দেখেছেন? কাপড় পরে দেখেছেন। কিন্তু মা আজকে মুন্ডু মালা পরেছে আর করে করতাল দিয়ে কর দিয়েছে। আপনার মাকে দেখে বলছে ওমা মা মা গো ও গো মা গো ও গো মা গো। ওমা তোর কি রূপ মা? তোর এই রূপ দেখে তো আমার ভয় লাগছে। এ কেমন সাজলি মা তুই, হজলি মা তো দেখে আমার লাগে যে ভয়, লাগে যে ভাই মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়? এ কেমন সাজলি মা তো দেখে আমার লাগে যে ভয়, মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়? এ কেমন সাজলি মা দেখে আমার লাগে যে ভয়, মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়? এ কেমন সাজলে মা তো দেখে আমার লাগে রে ভয়, মুন্ডু মালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়? তোরি লাজ থাকবে বলে
তোরি চরণ যুগল তলে তোরি লাজ ঢাকবে বলে তোরি ডানা যুগল তলে শরণ সেজে আছে করে তোর মন্দিরে পূজিস তারে তুই যে আমার লোকেশী তুই যে আমার লোকেশী সর্বনাশী তুই যে আমার সর্বসহায় অশ্রু চোখে নে তুই যে আমার এলাকেশী সর্বনাশী তুই যে আমার সর্বনাশী সিদ্ধিবিনের অট্ট হাসি হাসিস নে মা এত হাসি ভালো তো নয় এ কেমন সাজিলি মা তুই দেখে আমার লাগে যে ভয় মুন্ডমালা ছড়িয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয় একে মন সাজলে মতো দেখে আমার লাগে যে ভয় মুন্ডমালা ছড়িয়ে দিয়ে রাঙা জবাই সাজলে